আজকে আলোচনা করব দুর্ঘটনাজনিত কারণে কান ফেটে যাওয়া নিয়ে। কেন হয়? 50% ক্ষেত্রে দেখা যায় মারামারি বা হাতাহাতির এক পর্যায়ে জোরে কানে বা গালে থাপ্পড় দিলে অথবা চুচালে কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করতে গেলে অথবা গভীর জলে জোরে ডুব দিলে অথবা দুর্ঘটনাজনিত কারণে মাথা ফেটে গেলে অথবা কানের মধ্যে কোনো কিছু ঢুকলে তা বের করতে গেলে কী লক্ষণ থাকবে? হঠাৎ করে কানে ব্যথা শুরু হবে, কান ভারী ভারী লাগবে, কান দিয়ে রক্ত বের হবে, কানে কম শুনবেন, কানের মধ্যে একদম শব্দ হবে যেমন ঝিঝি, ঝনঝন অথবা কিচির মিচির আওয়াজ হবে, সাথে মাথা ঘোরাবে। এখন একই সমস্যায় ভুক্তভোগী আমার এক ভাইয়ের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি নদীতে সাঁতার কাটতে গেছিলাম। ওইখান থেকে আসার পরে আমার কানের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল, মানে কান একদম বারবার করেছিল, কানের মধ্যে সমস্যা আওয়াজ এই ধরনের কিছু আর কি। তো আমার ওই রিলেটিভ যারা আছে তাদেরকে বলছিলাম আমার কানের মধ্যে এরকম সমস্যা। ওরা বলছিল যে না, ডাক্তারের কাছে এখন যাওয়ার দরকার ছিল না, পরে যাই, এখন এমনি থাকেন, অসুবিধা নেই, সুইংগ্রাম বা এই মোটর বাজায় ধরনের কিছু চাবাইলে ঠিক হয়ে যাবে, এরকম বলছিল না। পরে দেখতেছি আমার এই গোসল করার পর দেখতেছি আমার সমস্যা দিন দিন বাড়তেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। সম্মানিত ভাইটি নদীতে জোরে ডুব দেওয়ার কারণে একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। তাই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে দ্রুত নাকাঙ্গুলি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কী মেনে চলতে হবে? অবশ্যই কানে কোনো রকম ড্রপ দেওয়া যাবে না, কানের মধ্যে কোনো পানি ঢুকতে দেওয়া যাবে না। সেজন্য গোসলের সময় অবশ্যই তুলা ব্যবহার করতে হবে। গোসল করতে হবে শুধুমাত্র মগ কেটে, পুকুরের পানি এবং ঝর্ণার পানি বাদ দিতে হবে। যদি ঠিকমতো চিকিৎসা নেওয়া না হয় তাহলে একসময় কান থেকে পুঁজ পড়বে। এই পুঁজ পড়ার কারণে ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হতে হবে।